আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা যারা নিয়মিত বাংলা নাটক দেখেন তাদের কাছে ঘর যখন পর নাটকটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ড্রামা, ইমোশন এবং পারিবারিক জটিলতার টানাপোড়েনে ভরপুর এই নাটকের প্রতিটি পর্ব আমাদের নতুন নতুন চমক উপহার দিচ্ছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই নাটকের পরবর্তী পর্বে কি ঘটতে পারে এবং কখন এটি আমাদের সামনে আসবে সেই আপডেট নিয়ে। পর্বের ঘটনা প্রবাহ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। মা এবং ছেলের মধ্যেকার ভুল বোঝাবুঝি, মায়ার প্রতি মায়ের অহেতুক কঠোরতা এবং পুরো সংসারের ভেতরকার চাপা ক্ষোভ, সব মিলিয়ে নাটকটি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যে দর্শক হিসেবে আমরা সবাই উৎকণ্ঠায় আছি। পরবর্তী পর্বে আমরা দেখতে পাব মায়ার সাথে তার মায়ের সেই কঠিন কথোপকথন আর শেষ হবে না, বরং মায়ার বিয়ের সিদ্ধান্তটি নিয়ে পুরো বাড়িতে এক নতুন ঝড় উঠবে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, মায়া কি তার মায়ের চাপে পড়ে এই বিয়েতে রাজি হবে, নাকি শেষ মুহূর্তে কোনো কঠোর পদক্ষেপ নেবে? অন্যদিকে রাহুল কি পারবে মায়ার পাশে দাঁড়াতে, নাকি পারিবারিক চাপে সে নিজেকে গুটিয়ে নেবে? এছাড়া গ্রামের যুবকদের সেই পুরনো জুয়া খেলার অভ্যাস কি আসলেই চিরতরে বন্ধ হবে, নাকি এর আড়ালে নতুন কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? এবার আসা যাক আপলোডের তথ্যে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন পরবর্তী পর্বটি কখন আসবে। ঘর যখন পর নাটকের নতুন পর্ব সাধারণত শালিক স্টুডিওর ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে আপলোড করা হয়। তবে সঠিক সময় এবং নির্দিষ্ট তারিখের আপডেট পেতে হলে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল আইকনটি অন করে দিতে হবে। এতে করে নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং কোনো পর্ব মিস করবেন না। সবশেষে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি মনে করেন মায়ার সাথে কি হওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে কি হয় তা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।